সবাই কেমন আছো বলো? অনেক দিন আমি তোমাদের সামনে কোনো লং ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও করা রয়েছে কিন্তু টাইমের অভাবে দিয়ে উঠতে পারিনি। আজকে তাই একটা ছোট্ট লং ভিডিও নিয়ে এসেছি। সারাদিনে আমি কত যুদ্ধ করি, অফিস করি, বাড়িতে আসি। তোমরা হয়তো অনেক সময় ভাবো আমি সত্যি বলি কি মিথ্যা বলে, সত্যি আমাকে করতে হয়। একটা মানুষ ঘরে বাইরে করতে গেলে যে কী লাগে সেটা তোমরা শুধু দেখো। আমার ঝুল ঝাড়ার কোনো টাইম থাকে না, যখনই ঝুল পড়ে ঝেড়ে নিই। সপ্তাহে একদিন ছুটি থাকলে সেই দিন ফার্স্ট আমার ঝুল ঝাড়ার থেকে শুরু করে পাখা পরিষ্কার। আর ওপেন ডাইনিংয়ের সবথেকে মুশকিল হলো পাখাগুলো তেলছিটে হয়ে যায়, তেলটা পাখাটায় টানে। এদিকে কৌশিকবাবু বাজার করে নিয়ে এসেছে, কৌশিকবাবুকে টিফিনটা দিয়ে নিই, তারপরে আমি নয় টিফিনটা করব। আগে আমি ঝুলের অনেক দিন ধরে রান্নাঘরটা একটু তেল তেল হয়েছে, সবসময় ভাবি পরিষ্কার করব, কিন্তু কোনো মতে না টাইম আর হয়ে ওঠে না। আজকে একটু টাইমটা আছে, যে কারণে একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আর আমি না একবার লোকও ডেকেছিলাম, কিন্তু ওরা দেখলাম না, ওরা উপরটা পরিষ্কার করতে চায় না, ওরা কালারটা উঠে যাবে সেই কারণে ওরা একদম রিস্ক নিতে চায় না। ওদের কথা, ম্যাডাম আমরা কালারের কোনো উঠে গেলে রিস্ক নেব না, আমরা টাইলসের উপরে যতটা কাজ করব। যে কারণে আমি এখনও রান্নাঘরের জন্য লোক ডাকি না। আর ডিপ ক্লিন করলে বছরে যখন আমি একবার করাই, সেটাই আমার জন্য ঠিক আছে। আর প্রতি মাসে সত্যি কথা বলতে এটা করতেও পারি না, করার সম্ভাবনা আর হয়ও না অতটা নোংরা। আর আমার মনে হয় নোংরা যখন পড়ে না, তখন সাথে সাথে করে নিলে কি হয়, একটু টাইম করে হলেও কষ্টটা কম হয়। আর যত নোংরা পড়বে না, তত নিজেরও কষ্ট হয় তুলতে। ওই কারণে আমি একটু টিপটপ থাকতে চেষ্টা করি, ঘরে ঝুল নোংরা থাকাটা আমার একদমই অভ্যেস নেই। ওই জন্য আমি বেশি দিন রাখি না কোনো কিছুই, সবসময় আমি খুব ঝটফট করে নিই। আর সত্যি কথা আমি একা না পারছিলাম না, যতটা হাত গেছে আমি করেছি, বাকিটা কিন্তু আমি কৌশিকবাবুকেই তুলেছি। ভয়ও লাগছিল যদি বাই চান্স পড়ে যায়, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম মইটার উপরে। আর এই মইগুলো তো বাড়িতে ইউজের জন্য খুব একটা যে পোক্ত না, আর আমাদের সত্যি কথা অভ্যেসও তো নেই, একটা তো এইজও হয়েছে না, যে কারণে একটু ভয় ভয় লাগছিল বাই চান্স যদি পড়ে যাই। আর মায়ের পা ভাঙার পরে একটা আতঙ্ক আমারও হয়ে আছে, কারণ অলরেডি আমি দুবার রাস্তায় পড়ে গেছি ব্যালেন্স হারিয়ে। আর আমি সব সময় খুব একটা ফ্যান্সি জুতো পরি না, কারণ আমি উল্টে পড়ে যাওয়ার আমার একটা টেন্ডেন্সি আছে, আমি ব্যালেন্সটা হারিয়েই, যেটা আমার মায়ের হয়েছে। সেই কারণে আমি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সবসময় কভার শু পরি এবং জুতোটা একটু ভালো পরার চেষ্টা করি। যাই হোক, এইভাবেই আমি তোমাদের সামনে ভিডিওটা করলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো তোমরা প্লিজ অবশ্যই কমেন্টস করবে। ছুটির দিনে যুদ্ধ আমার সবথেকে মহাদোষ কি আমার জানো? সবথেকে মহাদোষ আমার আবার ভীষণ পিটপিটানি। এটাই ঝুল কেন, ওটা পরিষ্কার হয়নি কেন, এটা আমার একটা ভীষণ খারাপ অভ্যেস। এটার জন্য আমার আরও বেশি প্রবলেম। আমি শুধু আমার বাড়িতে না, আমি বাপের বাড়িতে গেলেও আমি খিটখিট করি, বোনের বাড়িতে গেলেও খিটখিট করি। এটা আমার ভীষণ একটা বাজে অভ্যেস। ঘরে ঝুল থাকবে না, জিনিসপত্র টিপটাপ থাকবে। আমার বাড়ি পুরো উল্টো।